হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রথমেই বলে দিই, আমার এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগের, আর ব্লগটা আমি এডিট করতে যেহেতু দেরি হয়ে গেছে তাই ছাড়তেও অনেকটা লেট হয়। আগের ব্লগে তোমরা দেখেছো আমি কিন্তু দেবাঞ্শীকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর পাপার কাছে যাওয়ার উদ্দেশ্যে। মানে আমার নিজের সংসার, শ্বশুর শাশুড়ি, নিজের বাড়িঘর ছেড়ে আমি এখন যাচ্ছি মহারাষ্ট্রে, মানে দেবাঞ্শীর পাপার কাছে। আর এটা যেহেতু ওর কাজের সূত্রে থাকতে হয় আর ও একা একা থাকতে পারে না, তাই কিন্তু আমাদেরও গিয়ে ওর সঙ্গে থাকতো। আমাদের যেহেতু সকাল 8:30টায় ট্রেন ছিল, তাই সকাল সকাল ট্রেনে উঠে দেবাংশীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমাদের ট্রেনটা ছাড়ার পরে আমরাও কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই দেখো দেবাংশী ঘুম থেকে উঠেও গেছে। তারপরে খাওয়া দাওয়া করে আমরাও একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক ভোরে আমরা বেরিয়েছি, খুব ঘুম পাচ্ছিল। দেবাংশীকে আবার ঘুম থেকে তুলে কিছু খাওয়ানোর পরে এই যে বসে বসে টাইম কাটাচ্ছি আমরা দুজন মিলে, জানলা দিয়ে গাড়ি দেখছি, আরও কত কিছুই না দেখছি। দেখো পাহাড়ও দেখাচ্ছিলাম ওকে। আসলে এইসব ভুলিয়ে বালিয়ে ওকে ট্রেনের মধ্যে 2 দিন রাখা মানে খুবই কষ্ট। আমার দেবাংশী যেহেতু অনেক ছোটবেলা থেকেই ট্রেনে জার্নিং করে, তাই কিন্তু ট্রেনে জার্নিং করার অভ্যাসটা বেশ অনেকটাই আছে। তো হ্যাঁ, এইবার একটু অসুবিধা হয়েছিল, কারণ দেবাংশী যেহেতু ঠান্ডা লেগেছিল, তাই কাঁচতে কাঁচতে বারবার শুধু বমি করে দিচ্ছিল ট্রেনের মধ্যে। এখন ট্রেন থেকে নেমে গেছি, তাই এই যে আমার ননদের মেয়ের সঙ্গে 2 বোন মিলে দেখো কি সুন্দর খেলাধুলা করে বেড়াচ্ছে। আর এই যে আমাদের ব্যাগপত্র কিন্তু মাত্র এই কটা। ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে 4 ঘন্টা বসে থাকার পরে আমাদের ট্রেন ঢুকেছে। আবার 4-5 ঘন্টা ট্রেন জার্নি করে এই যে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টার দিকে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। ট্রেন থেকে নামার পরেই দেবাংশীর পাপা আমাদের দিতে এসেছিল। এই যে দেবাংশীর পাপা প্রথমে কোলে নিতে পারেনি, কিন্তু দেবাংশী এত পাপা করছে আর কোলে না নিয়ে থাকতেই পারল। আসলে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, তাই প্রথমে ব্যাগ টানতে গেছিল ওর পাপা, কিন্তু মেয়ে না খুব রেগে গেছিল, কারণ ওকে প্রথমে কোলে নেয়নি তাই। তারপরে আমাদের ব্যাগগুলো অটোয় তুলে নেওয়ার পরে মেয়েকে কোলে নিয়েছে, আর মেয়ের রাগ কিন্তু একদম কমে গেছে। তারপরে স্টেশন থেকে আমরা চলে আসলাম সোজা আমার ননদের রুমে, আর এখানে এসে আমরা থাকবো 2 দিন, তারপরে যাবো আমাদের নিজেদের। ঐশীকে খাওয়ানোর পরে এবার আমি ফ্রেশ হয়ে যাব। তো আজকের ব্লগে এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।